নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেখানে কানাডার যে প্রধানমন্ত্রী রয়েছেন জাস্টিন ট্রুডো, তো তিনি বলেছেন যে তাদের দেশের জন্য রুল অফ ল গুরুত্বপূর্ণ। মানে কানাডা হচ্ছে একটি রুল অফ ল এর কান্ট্রি, মানে সেখানে সেখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে এবং সেখানে অন্য দেশ থেকে গিয়েও যারা নাগরিকত্ব নিয়েছেন তাদের সঠিক জাস্টিস দেওয়ার জন্য কিন্তু কানাডায় সঠিক রুল লাগু করা হয়, সেখানে সঠিক আইন প্রণয়ন করা হয় সকলের জন্য সমান। এবং বলা হয়েছে যে ভারতীয় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে কি জন্য? নির্জার মার্ডার কেসে অভিযুক্ত হিসাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই যে নির্জার মার্ডার কেস, নির্জার ইনি কে এবং এই তিনজনকে যে অ্যারেস্ট করা হলো তার পরিপ্রেক্ষিতে কানাডার সরকারের কি বক্তব্য এবং পরবর্তীতে কি আরো বক্তব্য, কি উদ্দেশ্যে বা কেন তাদের সিওরিটি কি রয়েছে এবং সে তার এগেনস্টে ভারতের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে, তো তারই বা বক্তব্য কি, তো সেটা এই ভিডিওতে আমরা জানবো পুরো তথ্যের মাধ্যমে। এখানে এটা হচ্ছে দা হিন্দু একটি নিউজ এবং সমগ্র নিউজই এটাকে কভার করেছে। দেখো, কানাডার প্রাইম মিনিস্টার সেখানে একটি ইভেন্টে গিয়েছিলেন, যেটা শিখ ফাউন্ডেশন সেখানে চলে কানাডায়। সেখানে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু তিনি গিয়ে এই বক্তব্য দিয়েছেন 4 মে 2024 তারিখে। তো দেখো, এখানে হচ্ছে আমাদের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে তিনিও কিন্তু এস জয়শঙ্কর তিনিও বলেছেন, এর এগেনস্টে বক্তব্য দিয়েছেন। ঠিক আছে, এটা আমরা জানবো। জাস্টিন ট্রুডো তিনি বলেছেন তার সিটিজেনকে প্রোটেক্ট করার উদ্দেশ্যেই কিন্তু এই ল সবসময় সেই দেশের হয়ে কাজ করে এবং সবাইকে সঠিক জাস্টিস দেয়। ঠিক আছে, নির্জার অর্থাৎ হরদীপ সিং নির্জার তিনি হচ্ছেন একজন ভারতীয়, যে সেখানে কানাডায় এখন বর্তমানে স্থায়ী বাসিন্দা হিসাবে রয়েছেন। তিনি কিন্তু 1997 সেখানে গিয়েছিলেন নকল পাসপোর্ট, যেটা বলা হয় ডুপ্লিকেট পাসপোর্টের মাধ্যমে গিয়েছিলেন। ঠিক আছে, তারপর সেখানে যথারীতি সেখানকার সরকার দ্বারা তাকে আটক করা হয় এবং কিন্তু তখন সে কিন্তু সেখানে সারেন্ডার করে এবং সেখানে অ্যাসাইলাম চায়। ঠিক আছে, অ্যাসাইলাম চায় এবং কি কারণে অ্যাসাইলাম চায়, যে তার সেখানে দাবি ছিল যে ভারতীয় পুলিশ তাদের উপর নির্যাতন চালিয়েছে এবং সেই উদ্দেশ্যে সে সেই দেশ ছেড়েছে এবং কানাডায় এসে পৌঁছেছে। তার জন্য সে প্রথমে অ্যাসাইলাম চাইছিল এবং অ্যাসাইলামে থাকার পর পরবর্তীতে কিন্তু 2007 সালে তিনি সিটিজেনশিপ পায়, তাও কি সেখানকার সে নাগরিককে বিবাহ করার পর। ঠিক আছে, সিটিজেনশিপ পায়। ঠিক আছে, সেখানকার এক মহিলা নাগরিককে বিবাহ করেন এবং সেই সূত্রে কিন্তু তিনি সিটিজেনশিপ পায়। তো এটাই বলা হচ্ছে। তো সেখানে তিনি প্রথমে কিন্তু প্লাম্বারের কাজ করতেন। ঠিক আছে, প্লাম্বার বলতে কি, সেখানে যে তোমার যে জলের কাজ করা হয়, ট্যাপ কল এইসবের কাজ করতেন। ঠিক আছে, তো প্রথমে সেখানে কাজ করলে কিন্তু পরবর্তীতে তিনি খালিস্তান, মেইন উদ্দেশ্যই কিন্তু তার সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, যেহেতু ভারতে থেকে তিনি খালিস্তানি যে অ্যাক্টিভিটি সেই সব করতে পারছিলেন না, তো সেখানে গিয়ে এটাকে আরো জোরদার করার উদ্দেশ্যেই এবং সেখান থেকে এটাকে চালিত করার উদ্দেশ্যেই ভারতের ভেতরে সেই খালিস্তান অ্যাক্টিভিটি চালানোর জন্যই কিন্তু সেখানে তিনি গিয়েছেন। এবং দেখো, খালিস্তান উদ্দেশ্যটা কি, সেখানে তাদের উদ্দেশ্য হচ্ছে পাঞ্জাবি বা খালিস্তানিদের জন্য তারা আলাদা দেশ চাচ্ছে, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল। তো সেই হরদীপ সিং নির্জার কিন্তু ভারতের পক্ষ থেকে টেরোরিস্ট হিসাবেও চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তাকে খালিস্তানি টেরোরিস্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো সেখানে হরদীপ সিং নির্জার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং খালিস্তানি সংগঠনের নেতা হিসাবে সেখানে কাজ করতেন, অ্যাক্টিভিটি চালাতেন। হ্যাঁ, এবং ভারতের বিরুদ্ধে তার সেখানে সবসময় অ্যাক্টিভিটি চালিয়েছেন এর পূর্বেও। তো এখানে ওটাই বলা হয়েছে যে নির্জা কানাডিয়ান সিটিজেন, সেখানে তাকে মারা হয়েছিল গুরুদ্বারা থেকে, যখন তিনি প্রার্থনা করে বের হচ্ছিলেন সারেতে 18 জুন 2023 তারিখে তাকে গুলি করে মারা হয় সেই স্থানে। তো যে তিনজন কে ধরা হয়েছিল, তিনজন অ্যাক্টিভ বলা হচ্ছে যে এরা তাকে গুলি করে হত্যা করেছেন, তারা হচ্ছেন করণ ব্রাগ,
22 বছর বয়সী কমলপ্রীত সিং 22 বছর এবং করণপ্রীত সিং 28 বছরের, যারা অল ইন্ডিয়ান ন্যাশনালস residing in Edmonton were charged on May 3 with first degree murder and conspiracy to commit murder. তো প্রথম এই তিনজনকে প্রথম ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং কনস্পিরেসি এবং কমিট মার্ডার চার্জে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, তো বলা হচ্ছে যে এরা তিনজনই হত্যা করেছেন এই হরদীপ সিং নিজ্জারকে, এবং কানাডার দাবি যে ভারত এর পেছনে, ভারতের হাত রয়েছে, কিন্তু ভারত কিন্তু এটাতে সহমত পোষণ করেনি। অবশ্যই আমরা পরবর্তীতে দেখছি, এটা নিয়ে কিন্তু আমাদের বিদেশ মন্ত্রী বলেছেন, সঠিক জবাব দিয়েছেন। অবশ্যই কানাডা যা বলবে তা যে সব সত্যি হবে তাও নয়, আবার কিন্তু তিনি নিজ্জার কিন্তু ভারতের পক্ষ থেকে টেররিস্ট হিসাবে ঘোষিত হয়েছিল। এটা একটা তাদের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক একটা কিন্তু টাসেল চলছিল, তো সেটা নিয়ে আলোচনা করবো। দেখো তার পূর্বে দেখো সেখানকার যে আরসিএমপি রয়েছেন, পুলিশ ফোর্স রয়েছে, তারা কিন্তু এটাকে ইনভেস্টিগেট করছেন এবং বলছেন যে তারা কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে সেটা বলেছেন গতকাল অ্যারেস্টের পরে। ঠিক আছে, যারা সেখানে যুক্ত ছিলেন, এবং মিস্টার ট্রুডো কোট করেছেন এই বলে, তার বক্তব্যকে কোট করেই আরসিএমপি এইসব বক্তব্য দিয়েছেন। ইনভেস্টিগেশন রিমেইনস অনগোয়িং, ইনভেস্টিগেশন আরো চলবে, এবং as does a separate and distinct investigation not limited to the investment of the 3 people arrested yesterday. এখানে যে শুধুমাত্র সেই তিনজনই যুক্ত ছিলেন সেটা নয়, আরো থাকতে পারে। তো সেই উদ্দেশ্যে কিন্তু তাদের ইনভেস্টিগেশন চলতেই থাকবে, এবং ট্রুডোর বক্তব্যের ভিত্তিতে আরসিএমপি তারা জানিয়েছেন সেখানকার যে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন রয়েছে সেখানে। তো he said that many in Canada's Sikh community are feeling unsafe following Nijjar's killing, adding every Canadian has the fundamental right to live safely and free from discrimination and threat, the violence of Canada. তো দেখো এখানে তিনি বলছেন, জাস্টিন ট্রুডো বলেছেন যে যখন নিজ্জার মারা যান তারপর থেকে সেখানকার যে খালিস্তানি সংগঠনের বা খালিস্তানি যারা সেখানকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে সেফ বলে ভাবছেন না। তারা সবসময় তাদের জীবন নিয়ে ভয়ে থাকছেন, আনসেফ ফিল করছেন। তো সেই উদ্দেশ্যে সেখানে কানাডার বাসিন্দা হিসাবে প্রত্যেকেরই একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এবং তাদের প্রত্যেকেরই সেফলি বাঁচার রাইট রয়েছে। তো সেই দিক থেকেই কানাডায় যাতে তাদের সঠিক সিকিউরিটি থাকে, তো সেই উদ্দেশ্যে কিন্তু এই তোমার ইনভেস্টিগেশন চালানো হচ্ছে। তো আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও তারা আরো খুঁজে বের করবেন। তো মূলত কিন্তু তারা বারবার ইন্ডিয়াকে দোষারোপ করছেন এবং বলছেন যে ইন্ডিয়া এর সাথে অ্যাক্টিভলি যুক্ত রয়েছে। তো দেখো ডিপ্লোম্যাটিক টাসেল কি বলছে। ডিপ্লোম্যাটিক টাসেল বলতে দুজন দেশের মধ্যে কিন্তু এ নিয়ে বচসাও চলছে দীর্ঘ সময় থেকে। দেখো দি টাইজ বিটুইন ইন্ডিয়া এন্ড কানাডা কেম আন্ডার সেভার স্ট্রেন ফলোইং মিস্টার ট্রুডো's allegation September last year. Potential involvement of Indian agents in the killing 45 years old Nijjar Khalistan separatist. India has dismissed Mr. Trudeau's charge as absurd and motivated. The presence of 6 separatist groups in Canada has long frustrated India, which has designated Nijjar terrorist. এখানে তাও বলেছে যে ভারত এবং কানাডার সম্পর্ক খারাপ হতে ধীরে ধীরে খারাপ হচ্ছে। কবে থেকে? যবে থেকে জাস্টিন ট্রুডো বলেছেন, মানে গত বছর সেপ্টেম্বরে তিনি সর্বপ্রথম অ্যালিগেশন লাগিয়েছিলেন ভারতের উপর। তিনি বলেছেন এই যে 45 বছর বয়সী নিজ্জারকে হত্যা করা হয়েছে তার পেছনে কিন্তু ভারতীয় মদত রয়েছে, ভারতীয় এজেন্টের মদত রয়েছে, বারবার বলেছেন। এবং তার এই যে দাবি, মিস্টার ট্রুডোর যে দাবি যে ভারত একে উৎসাহ দিচ্ছে, তো সেই যে চার্জ, সেই যে জাস্টিন ট্রুডোর ভারতের প্রতি আক্রমণ, সেটাকে কিন্তু ভারত কিন্তু এটাকে বলেছে পুরোটাই মিথ্যা পথে চালিত করার চেষ্টা করছে। ঠিক আছে, দি প্রেজেন্স অফ 6 separatist groups in Canada has long frustrated India. এবং সেখানকার যে শিখ গ্রুপ রয়েছে তারা দীর্ঘ সময় থেকেই ভারতীয়দের উপর ফ্রাস্ট্রেটেড, এবং হুইচ হ্যাজ ডিজিগনেটেড নিজ্জার টেররিস্ট। এবং ভারতের পক্ষ থেকে কিন্তু নিজ্জারকে দীর্ঘ সময় পূর্ব থেকেই তাকে টেররিস্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। তো এখানে যে ভারতীয় কোনো এজেন্ট যুক্ত রয়েছে এটা কিন্তু কঠোর হাতে দমন করেছেন এবং এটাকে
আমাদের ফরেন মিনিস্ট্রির দ্বারা একদম বিরোধিতা করা হয়েছে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে ভারত কিন্তু এটাকে সমর্থন করছে না, তাদের যে আর্গুয়ে ভারতের সরকারের বিরুদ্ধে যে ভারতের কোনো এজেন্ট এর সাথে যুক্ত রয়েছে। 3 জন ভারতীয় যারা অ্যারেস্ট হয়েছে এই মার্ডার কেসে, তারপরেও কিন্তু কানাডার পুলিশ বলছে যে তারা ইউএস ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে তারা কাজ করছে একসাথে, সেখানকার পুলিশ ইউএস ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে একসাথে কাজ করে এটা ইনভেস্টিগেশন করছে, এবং তারা কিন্তু কোনো রকম ডিটেলস বাইরে, অ্যাডিশনাল কোনো ডিটেলস বাইরে ফাঁস করছেন না এই তদন্তের ব্যাপারে, এটা জানা যাচ্ছে। এবং পুলিশ সাজেস্ট করেছে যে আরো একাধিক অ্যারেস্ট হতে পারে যদি এর সাথে যুক্ত থাকে, তো সেজন্যই যে আরসি এমপি রয়েছে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ রয়েছে, তারা কিন্তু তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাবেন। তো এটাই বলা হয়েছে, ফোর্স কমান্ডার অফ দি প্যাসিফিক রিজিয়ন said Friday that he would not comment on the alleged link between the 3 men arrested and Indian officials, but noted that force has investigation connection to the government of India. যে ফোর্সের কমান্ডার প্যাসিফিক রিজিয়ন, যে শুক্রবার প্যাসিফিক রিজিয়নের যে ফোর্স কমান্ডার রয়েছে, শুক্রবার বলেছেন তারা কোনো রকম কমেন্ট করতে চাচ্ছেন না যে এই যে 3 জন ব্যক্তির ভারতের অফিসিয়ালদের সাথে কোন রকম যুক্ত রয়েছে এই ব্যাপারে কোনো রকম কমেন্ট করতে চাচ্ছেন না, কিন্তু তারা নোটেড দি ফোর্স ইজ ইনভেস্টিগেশন কানেকশন। তবে তারা কি বলছেন যে তারা অবশ্যই দেখবেন কি ভারতের সরকারের সাথে কি এদের কোন রকম যোগসূত্র রয়েছে কিনা, সেটা ইনভেস্টিগেশন চালাবেন। তবে তারা এখনো সে ব্যাপারে শিওর নয়, এখনো যে স্ট্রং তাদের কাছে কোনো প্রমাণ রয়েছে সেরকম নেই, সেই জন্য তারা কোনো বক্তব্য জানাচ্ছেন না এই নিয়ে। মোটের উপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমাদের জয়শঙ্কর 4ই মে বলেছিলেন যে তারা এই জিনিসটাকে যে নির্জারের ক্লিন যে প্রসেস হয়েছিল এবং তার যে মৃত্যুর এই ইস্যুটাকে তারা কিন্তু সেখানকার পোল বাউন্ড মানে পলিটিক্যাল, যে তাদের যেহেতু খুব শীঘ্রই সেখানকার ইলেকশন আসতে চলেছে, তো সেটার একটা প্লাস পয়েন্ট গেম ভিকটিম কার্ড হিসাবে কিন্তু খেলছে। নির্জার ইজ মোস্টলি ডিউ টু দেয়ার ইন্টারনাল পলিটিক্স অ্যান্ড হ্যাজ নাথিং টু ডু উইথ ইন্ডিয়া। নির্জার কেস পুরোপুরি কানাডার ভেতরকার ব্যাপার, যেহেতু সে সেখানকার স্থায়ী নাগরিক, তো সে ব্যাপারে ভারত কোনোভাবেই কোন রকম হস্তক্ষেপ করতে চাচ্ছে না। তো এটাই বলেছে। হি সেড এ সেকশন অফ প্রো খালিস্তান পিপল আর ইউজিং কানাডাস ডেমোক্রেসি ক্রিয়েটিং এ লবি হ্যাভ বিকাম আ ভোট ব্যাংক। তো সেটা কি বলছেন, তারা সেখানকার যে খালিস্তান রয়েছে তার প্রো খালিস্তান অ্যাক্টিভিটি দীর্ঘদিন ধরে করছে এবং সেখানকার পিপলরা কানাডার ডেমোক্রেসিতে অ্যাক্টিভ ভাবে রয়েছে এবং কানাডার ডেমোক্রেসিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে এবং এটা কিন্তু ভোট ব্যাংকের একটা লবি হিসাবেও সেখানকার যে বর্তমান সরকার সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। তা যেহেতু দেখো সেখানকার যে খালিস্তানি সংগঠন বা খালিস্তানি যে যত সেখানকার বাসিন্দা রয়েছে, স্থায়ী বাসিন্দা রয়েছে, তারা কিন্তু সরকারকে দেখবে যে যেহেতু নির্জার তাদের সংগঠনের নেতা ছিলেন, যে নির্জার মার্ডার কেসের বিরুদ্ধে তারা সেই সরকার, বর্তমান সরকার জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছে তার ভিত্তিতেই কিন্তু সেখানকার সরকার পরবর্তী সরকার করতে সমর্থ হবে। এখানে এও বলা হচ্ছে যে সেখানকার যে বর্তমান রুলিং পার্টি রয়েছে, কানাডার রুলিং পার্টি, তাদের কিন্তু বর্তমানে মেজরিটি নেই পার্লামেন্টে এবং তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে সেই প্রো খালিস্তান লিডারদের ওপর। যদি দেখো পরবর্তী ইলেকশনে সেই প্রো খালিস্তান লিডারদের সমর্থন তাদের উপর থেকে উঠে যায়, তাহলে কিন্তু তারা কোন রকম সরকার গঠন করতে তাদের বাধা আসতে পারে। যদি মেজরিটির দিক দিয়ে তারা যদি সমর্থন না করে বা তাদের ভোট ব্যাংকে তাদের যে নেতা রয়েছে তারা যে তাদের সিট থেকে দাঁড়াবে, তাদের নেতারা যদি তাকে আবার সমর্থন না করে, তাহলে কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না। তো সেই সমর্থনের উদ্দেশ্যে তারা এরকম অ্যাক্টিভিটি করছে এবং ইন্ডিয়াকে বারংবার আক্রমণ করছে। যেহেতু সেখানকার খালিস্তানিদের দাবিও কিন্তু ভারতে পাঞ্জাবকে আলাদা দেশ হিসাবে, খালিস্তান হিসাবে আলাদা দেশ হিসাবে তাদের বারংবার দাবি। যদিও পাঞ্জাবে কিন্তু সমস্ত লোক কিন্তু এরকম দাবি করছেন না, তারা ভারতের সাথে থাকতেই সেফ ফিল করে, কিন্তু কিছু যারা রয়েছে ভারতের বাইরে গিয়ে ভারত বিরোধী অ্যাক্টিভিটি চালায়। ঠিক আছে, তো সেটা নিয়ে কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি বারবার কানাডার সেখানকার অফিসিয়াল সরকারের কাছেও বলেছেন যে যারা এরকম কার্যকলাপ চালাচ্ছে তাদের ভিসা দিতে না,
এরকম যারা লেজিমেসি অ্যান্ড পলিটিক্যাল স্পেস তাদের দিতে না বলেছে, এবং এর ফলে সেখানে কানাডায় প্রবলেম, কজিং প্রবলেম ফর দেম, কানাডায় তাদের জন্য কিন্তু প্রবলেম হচ্ছে, ফর আস অ্যান্ড অলসো ফর দ্য রিলেশনশিপ। কানাডার সাথে এবং ভারতের যে সম্পর্ক সেটাও কিন্তু ক্রমাগত তিক্ততার দিকে চলে যাচ্ছে তাদের ভিসা দেওয়ার কারণে। তারা ভারতের থেকে সেখানে যাচ্ছে এবং সেখানে কিন্তু গিয়ে ভারতের বিরুদ্ধে এরকম অ্যাক্টিভিটি চালাচ্ছে, এবং সেখানকার কানাডা সরকার কি করছে তাদের মন রাখার জন্য এবং তাদের ভোট ব্যাংকের জন্য কিন্তু কি করছে, তাদের সমর্থন করছে এবং ভারতকে বারংবার দোষারোপ করছে। এর ফলে তাদের ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কও খারাপ হচ্ছে এবং বাণিজ্যিক সম্পর্কের দিক দিয়েও দেখা যাচ্ছে অনেক কম হচ্ছে, এবং সেখানে কোনো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে না। জয়শঙ্কর এটাই বলেছে। তো বারংবার কিন্তু জয়শঙ্কর তাদের বলেছে যে তাদের এরকম কোনো ব্যক্তিকে যেন তারা ভিসা না দেন, কিন্তু সেখানকার সরকার কোন রকম পদক্ষেপ নেননি এবং 25 জন ব্যক্তিকে ভারত কিন্তু প্রত্যাবর্তনের জন্য বলেছিলেন, যাতে ভারতের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। 25 জন খালিস্তান যারা অ্যাক্টিভিটি চালাচ্ছে, পুরো খালিস্তান অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদেরকে পাঠানোর জন্য ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা কোনো কর্ণপাতই করেননি, কোন রকম পদক্ষেপও নেননি, বরং উল্টো তারা করছেন, তারা খালিস্তানদের সাপোর্ট করছেন। ঠিক আছে, কানাডা ডিড নট গিভ এনি প্রুফ। কানাডা এখনো পর্যন্ত কোনো রকম প্রুফ দিতে পারেনি, বারবার এভিডেন্স চাওয়ার পরেও। বারবার কিন্তু ভারত সরকার সেই নির্যার কেস মামলায় বারংবার সেখানকার পুলিশদের কাছ থেকে, এজেন্সিদের কাছ থেকে তথ্য চাইলেও কোন রকম তারা তথ্য দিয়ে ভারতকে জানায়নি। তো সেখানে ভারতকে বারংবার দোষারোপ করে কোনো লাভ হবে না, কারণ তখন সেটা কি হয়, কানাডার অন্তর্নিহিত মামলাই হয়ে যায় এবং ভারত সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না তাদের ব্যাপারে। পুলিশ এজেন্সিস অলসো ডু নট কোঅপারেট উইথ আস, এটাই বলেছে। দেখো, ইট ইজ দ্যাট পলিটিক্যাল কম্পালশন, রাজনৈতিক ব্যাপার, যে তাদের ভোট ব্যাংকের জন্য তারা ভারতকে দোষারোপ করছে। কানাডা অলওয়েজ ভারতকে ব্লেম করছে তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য। অ্যাজ ইলেকশন আর কামিং ইন কানাডা, যখনই কানাডায় ইলেকশন আসতে থাকে, যে তারা তাদের ভোট ব্যাংক পলিটিক্স চালু করতে থাকে এবং ভারতকে আক্রমণ করতে শুরু করে দেয়, এই আমাদের ফরেন মিনিস্টার বলেছে। তো এই ছিল ব্যাপার। দেখো, এই যে তোমাদেরকে আমরা কিন্তু বললাম যে নির্জার কে ছিলেন, তিনি ভারতীয় একজন নাগরিক ছিলেন এবং তিনি 1997 সালে সেখানে যান একটি ফলস ভিসার সাহায্যে, এবং সেখানে যখন তিনি ধরা পড়েন এবং ভারতের উপর দোষারোপ করে, ভারতের পুলিশের উপর দোষারোপ করে তিনি সেখানে অ্যাসাইলাম করেন। অ্যাসাইলামে দীর্ঘদিন থাকার পর সেখানকার এক নাগরিককে বিবাহ করে, সেখানকার নাগরিককে বিবাহ করার কারণে তিনি কিন্তু সহজে সেখানকার নাগরিকত্ব, স্থায়ী নাগরিকত্বের নাগরিকত্ব পেয়ে যান, এবং পরবর্তীতে তিনি সেখানে প্লাম্বার হিসাবে কাজ করা সত্ত্বেও সেখানে কিন্তু একজন খালিস্তানি অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেন, এবং সেখানে কিন্তু ভারত সরকার তাদেরকে খালিস্তানের যে অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের কিন্তু খালিস্তানি টেরোরিস্ট হিসাবে ভূষিত করেছেন। এবং সেখানকার কানাডা সরকাররা এটাকেই কাজে লাগিয়ে, সেখানে নির্যাতনকে হত্যা করা হয়েছে সেটাকে হত্যা করেছে, এবং তাদের সরকারও তাদের কাজ করেছে, তাদের ইনভেস্টিগেশন চালিয়েছে এবং 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছে এবং বলেছে পরবর্তী পদক্ষেপ তারা দেখবে, যদি আরো কেউ যুক্ত থাকে তাহলে করবে। এবং তারা সেখানকার যে আরো ইনভেস্টিগেশন রয়েছে, যা অথরিটি রয়েছে, তারা কিন্তু এখনো পুরোপুরি বলছে না, এবং তারা বলছে ভারতের সাথে যুক্ত রয়েছে কিনা তারা সেটাকে ইনভেস্টিগেশন করে দেখবে। ভারত কিন্তু এটাকে পুরোপুরি নাকচ করেছে, ভারতের সাথে কোনোভাবেই যুক্ত নয়। ভারত বারংবার কানাডার কাছে সেখানে 25 জন ব্যক্তি যারা প্রো খালিস্তান অ্যাক্টিভিটি চালাচ্ছিল তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু তারা কোনোভাবে কর্ণপাত করেনি। তারা পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল গেম খেলছে এবং তাদের পলিটিক্স ব্যাংক, ভোট ব্যাংককে চরিতার্থ করার জন্য ভোট ব্যাংকের উদ্দেশ্যে ভারতকে বারংবার ব্লেম করেছে। এর ফলে কি হচ্ছে, ভারত এবং কানাডার মধ্যে তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক এবং ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ক্ষতি হচ্ছে। তো এই ছিল আজকের টপিক। তো দু দেশের মধ্যে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বচসা চলছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো অবশ্যই সেটা কানাডার সাথে ভারতের আশা করি সম্পর্কটা খুব দ্রুতই এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে, কেননা খালিস্তান যারা রয়েছে তাদের যে দাবি সেটা পুরোটাই অনৈতিক, এটা কোনোদিনই সম্ভব হবে না। কেন, মোস্ট অফ যারা পাঞ্জাবের বাসিন্দা রয়েছে তারা কিন্তু ভারতের সাথেই থাকতে বেশি সেফ ফিল করে সবসময়।
তো কিছু গুটি কয়েক তাদের আন্দোলনের ভিত্তিতে একটা রাজ্যকে দেশে পরিণত করা কোনোদিনই সম্ভব হবে না। এটা পুরোপুরি একটি ফলস, মানে ইল্লিগাল দাবি, ইল্লিগাল ডিমান্ড। এবং সেখানকার কানাডা সরকারের কাছে দাবি থাকবে, তারা যদি পারে সেখানকার যারা প্রো খালিস্তান অ্যাক্টিভিটি চালায় তাদেরকে যেন ভারতের সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। তো এর ফলে কি হবে, ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক ভালো হবে, তারা শুধু যেন ভোট ব্যাংকের চিন্তা না করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের বিষয়টিকে ক্লিয়ার হলো, বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং অবশ্যই যদি আরো কিছু কোয়ারিজ থাকে এবং তোমাদের কাছে যদি এই ব্যাপারে কোনো তথ্য থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।